আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের মধ্যে বেশ কিছু কনফিউশন আছে, বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষা 2026-এ আসলে কত পজিশন হলে ওয়েটিং লিস্ট থেকে আসলে নাম আসবে। সেকেন্ড যে লিস্টটা আছে আপনারা হয়তো দেখছেন, এই যে লিস্টটা গতদিন পাওয়া গেছে, এটা কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট এবং এরপরে পরবর্তীতে সেকেন্ড মেরিট লিস্ট দিবে এবং এই সেকেন্ড মেরিট লিস্টটা কিন্তু আসলে এই রোলগুলোর বাইরে থেকে দিবে। সো এইটা আসলে দিবে কবে এবং আসলে এই পজিশনগুলো আসলে কিভাবে কাউন্ট করবে, এটা নিয়ে আসলে পুরো ভিডিওটা ডিসক্রাইব করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে টোটাল কনফিউশন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। খুব মনোযোগ সহকারে দেখবেন। তো পুরো ভিডিওটায় পুরো ভিডিওটা শুরু করার আগে বলি, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজে একটা ফলো দিয়ে দিবেন। আমাদের যে কোনো তথ্য কিন্তু সবার আগে আমাদের ওয়েবসাইট নার্সিং অ্যাডমিশন একাডেমিতে কিন্তু সবার আগে পেয়ে যাবেন। সো আমাদের এই পোস্টটা কিন্তু করা হয়েছিল কিছুক্ষণ আগে, আসলে পোস্টটা পাবলিশ করা হয়েছে। এখানে ডিটেলস আমরা বলেছি, বাট আমি একটু বেসিক জিনিসটা বুঝাই দিই। দেখেন, আমাদের যে এই লিস্টটা দিয়েছে, এই লিস্টটা হচ্ছে আমাদের প্রথম মেরিট লিস্ট, যেটা আমরা বলি ফার্স্ট মেরিট লিস্ট। তো এই ফার্স্ট মেরিট লিস্টের একটা বিষয় আপনারা একটু খেয়াল করে দেখবেন, ঢাকা নার্সিং কলেজের একেবারে লাস্টের রোলটা যদি আমি দেখি, তাহলে এটা কিন্তু আসলে এই রোলটা আমি র্যান্ডমলি নিয়েছি, আমি কোনো আসলে থেকে দেখি নাই, মানে আমাদের কোনো স্টুডেন্ট না। তো মনে করেন এই যে রোলটা, এই রোলটার কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, এই টেস্ট স্কোর কিন্তু মাত্র 84 মার্কস পেয়েছে এবং অনেকে কিন্তু 85 মার্ক পেয়েও চান্স পায় নাই। তো সেই বিষয়ে বাদ দিলাম, মাত্র 84 মার্ক পেয়েছে এবং এখানে কিন্তু আসলে মেরিট পজিশন 159 নাম্বার, 159 হচ্ছে তার মেরিট পজিশন। সেম একইভাবে আমরা যদি বরিশাল নার্সিং বা যে কোনো নার্সিংয়েরটা যাই, ঢাকা বাদে আমি যদি একটু বরিশাল নার্সিং কলেজে যাই, বরিশাল নার্সিং কলেজে দেখব কই গেল, আচ্ছা, বরিশাল নার্সিং কলেজের ঠিক লাস্টের রোলটা দিয়ে যদি আমরা সার্চ করি, আমরা এই আপুটার এইটা পাবো এবং এইখানে দেখেন, এখানে কিন্তু তার তার মেরিট স্কোর, তার কিন্তু টেস্ট স্কোর কিন্তু 79, এখানে ছিল 84, এখানে কিন্তু 79 এবং তার কিন্তু 126.5-এ আসলে বরিশাল নার্সিং কলেজে চান্স হয়েছে। তার মানে বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারছেন যে ঢাকা নার্সিং কলেজে যেখানে কিন্তু শেষ রোল নাম্বারটা যেখানে ছিল হচ্ছে 134, এখানে কিন্তু সেখানে 126.5-এ কিন্তু বরিশাল নার্সিং কলেজে চান্স পেয়ে যাচ্ছে। সো এখানে মেইন খেলাটা হইতেছে আপনার যে প্রতিষ্ঠানটা আপনার ফার্স্ট চয়েস দেওয়া ছিল, সেই প্রতিষ্ঠানটাই কিন্তু আপনার আসলে যে কাটমার্কটা হিসাব করে আপনি দেখবেন যে আপনার ওর থেকে একটু কম বেশি বা পজিশনটা হিসাব করে। সো এখানে যদি এর মেরিট পজিশনটা দেখেন 1223 আর এর মেরিট পজিশনটা কিন্তু 159। সো এখানে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে, একটু খেয়াল করে দেখবেন। এখানে 1223 আর এখানে কিন্তু 159। সো বুঝতে পারতেছেন যে মেরিট পজিশনটা আসলে এখানে কোনো ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টরটা হচ্ছে আপনি যে চয়েসটা দিয়েছিলেন যে প্রতিষ্ঠানে। সো আপনি যেটা খেয়াল করবেন যে আপনি যে প্রতিষ্ঠানটা আসলে চয়েস দিয়েছেন, এটা হতে পারে, যদি আমি বিএসসির কথাই বলি, বিএসসির কথাই বলি, যে হতে পারে এটা টাঙ্গাইল। সো টাঙ্গাইল নার্সিং কলেজের মনে করেন আপনার একেবারে লাস্টের রোলটা আমি যদি দেখি, তো এখানে আমাদের যদি আমরা দিই সাবমিট করলে দেখেন এইখানে একটা ছেলে আসলে চান্স পাইছে। স্যার, এটা নার্সিংয়ের মিডওয়াইফারি কলেজ। এখানে দেখেন, এখানে এটাও কিন্তু আসলে ব্যাচেলার অফ সায়েন্স মানে বিএসসি নার্সিংয়ের, এখানে টেস্ট স্কোর কিন্তু মাত্র 75 মার্ক পেয়ে কিন্তু আসলে দেখেন সেখানে চান্স পেয়ে গেছে, তাই না? তো মেইন ব্যাপারটা হচ্ছে সে যে এইখানটায় চান্স পেয়েছে, এই জায়গাটায় হচ্ছে আপনার কাটমার্কের একটা ব্যাপার আছে। কাটমার্ক তার এখানে কিন্তু 125, তার মানে মেরিট স্কোর এখানে 125 আর ওইখানে ছিল কিন্তু 135 এখানে। সো এই জায়গাটায় তার মেরিট পজিশন হচ্ছে 1634। তো 1634 থেকে সর্বোচ্চ 150-200 পর্যন্ত যারা পজিশনে আগায় আছেন, দেখা গেল এইখানে আপনার 1634-এ আসলে এই প্রতিষ্ঠানটাই হয়েছে এবং কারো যদি 1800 থাকে, সে আসলে ওয়েট করতে পারেন যে ঠিক আছে আমার এই জায়গাটায় হতে পারে, বা আমার 1700 আছে তো আমার এই জায়গাটায় হতে পারে।
এটা কিন্তু ফার্স্ট চয়েসের ব্যাপার। আমি শুধু বলতেছি আপনার যে প্রতিষ্ঠানটায় ফার্স্ট চয়েস আছে সেই প্রতিষ্ঠানেই আসলে লাস্টের যে রোল নাম্বারটা সেখান থেকে আপনি বিচার বিবেচনা করতে পারবেন। সো এখানে কিন্তু তার 1634 থেকে, অর্থাৎ টাঙ্গাইল যদি কেউ দিয়ে থাকেন, টাঙ্গাইলে 1700 বা 1800 বা 150 200 সর্বোচ্চ ধরবেন যে আমার এর মধ্যে হতে পারে, কিন্তু যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু না হবার চান্স বেশি। সো কারো দেখবেন 130-এও চান্স হয় নাই, ঢাকা নার্সিং কলেজ ফার্স্ট চয়েস দিছিল এই জন্য, বাট কিন্তু 125-এ দেখেন টাঙ্গাইলে চান্স হয়ে গেছে। তো এই হচ্ছে আপনাদের মেইন বিষয়টা। তো আশা করি বুঝাতে পারছি। তো মেরিট পজিশনটা আসলে ডিপেন্ড করতেছে আপনি কোন প্রতিষ্ঠানটায় চয়েস দিচ্ছেন এবং কোন প্রতিষ্ঠানটায় আসলে আপনি কোন প্রতিষ্ঠানে আসলে কত মার্কস সর্বশেষ কাট মার্কস ছিল। তো এটার উপর ডিপেন্ড করে আপনার ফার্স্ট ওয়েটিং রেজাল্টটা আসবে। এরপরে যখন ওয়েটিং রেজাল্টটা, এরপরে আমাদের ওয়েটিং রেজাল্টটা আসলে এটা আপনার যে ভর্তি, এখন যে ভর্তিটা চলবে, ভর্তির পরবর্তীতে ভর্তি হয়ে যাওয়ার পরে 1-1.5 মাসের মধ্যেই মোটামুটি আপনাদের কিন্তু সেকেন্ড ওয়েটিং লিস্টটা আসলে দিয়ে দিবে। সো অনেকে দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দিতে পারতেছে না, মানে যারা ভর্তি হচ্ছে না বা অন্যান্য মেডিকেলে বা ভার্সিটিতে চান্স পেয়েছে তারা নার্সিংয়ে পড়বে না। তো সেই ক্ষেত্রে কিন্তু সিটগুলো ফাঁকা হয়ে যায়, বা অনেক সময় মাইগ্রেশন দিতেছে, মাইগ্রেশন দিয়ে মনে করেন রাজশাহী থেকে ঢাকায় চলে আসতেছে বা ঢাকা থেকে সিলেটে চলে আসতেছে। তো ওই জায়গার প্রতিষ্ঠানগুলো সিটগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। তো তখন কিন্তু আপনার ওইখানে আসলে পরবর্তীতে ওই ফাঁকা স্থানগুলোতে আপনার ঠিক একই প্রসেসে এই পজিশন মোতাবেক কিন্তু এর পরের পজিশনে, অর্থাৎ 1634 যদি ভর্তি না হয়, অবশ্যই এই সেম প্রতিষ্ঠানে যদি 1637 থাকে বা 1638 থাকে মেরিট লিস্টে, তো তারা কিন্তু তখন কিন্তু সেইটা টানবে। সো আশা করি বুঝাতে পারছি। সো এখানে মেরিট পজিশনটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনি কোন প্রতিষ্ঠানে চয়েস দিয়েছেন এবং সেই চয়েস অনুযায়ী সেই প্রতিষ্ঠানের যে মেরিট পজিশন, সেই পজিশনে কিন্তু আপনাকে আসলে সিলেক্ট করা হবে এবং সেই পজিশনে কিন্তু আপনাকে এর পরের যে ওয়েটিং লিস্টটা সেখানে আসলে নেওয়া হবে যদি আপনার প্রতিষ্ঠানে সিট ফাঁকা থাকে। তো আশা করি বোঝাতে পেরেছি। এরকম আসলে 2-3টা সর্বোচ্চ প্রতিষ্ঠানে নিতে পারে। ফার্স্ট যে চয়েসটা দিয়েছিলেন সেইটা, সেকেন্ড এবং থার্ড, এর বেশি আসলে ওইভাবে হয় না। তো আশা করি আপনাদের কনফিউশনটা আমি সম্পূর্ণ দূর করতে পারছি এবং আমি মনে হয় সর্বোচ্চ বেসিক দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করেছি। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের আপডেটগুলো আপনাদের কিন্তু উপকারে আসে। তো আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন। এছাড়া আমাদের যে প্রতিষ্ঠান যেটা আছে, আমাদের প্রতিষ্ঠানটা সম্পূর্ণ কিন্তু আপনাদের সাপোর্টে থাকার চেষ্টা করে। সো আমাদেরকে সহযোগিতা করতে পারেন। এটা আমাদের বিকাশ মার্চেন্ট অথবা বিকাশ নগদ নাম্বার। সো এখান থেকে আমাদের কিন্তু সহযোগিতা করতে পারেন, ডোনেশন করতে পারেন। সো আমাদের সাথেই থাকেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে। কারো কোনো কনফিউশন থাকলে কমেন্টে করেন। আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।